গুড মর্নিং এভরিওয়ান, সকলকে জানাচ্ছি স্বাগত আমার একটা নিউ ব্লগে। তো আজকের ব্লগটা হতে চলেছে আমরা যাচ্ছি কলকাতায় প্রায় 3-4 বছর পরে বোধহয় কলকাতায় যাচ্ছি। মানে অভিরও যাওয়া হয়নি, ইনফ্যাক্ট আমারও যাওয়া হয়নি, আর রিজুর তো হয়নি। তো আমরা যাচ্ছি অনেক দিন পরে, বেশ ওটার জন্য একটা মজা লাগছে। আর একটা বিষয় হচ্ছে মামাদের বাড়িতেও আমরা মানে বেসিক্যালি কলকাতায় গেলে মামাদের বাড়িতেই যাই, সেটা হচ্ছে ঠাকুরপুকুরে, ঠিক আছে। তো ওখানে যাব রিজুর সাথে, ওখানে দাদু আছে আমাদের, তো দাদুর সাথে রিজুর সাথে মানে একটা প্রথমবার আর কি ওদের আলাপ হবে, ঠিক আছে। বাই ফোন তো আলাপ টালাপ হয়েছে, ভিডিও কলে এখন টেকনোলজি অনেক উন্নত সেই কারণে হয়েছে ওটা, বাট ভিডিও কলে আমার মনে হয় না দাদু সেভাবে বুঝতে পেরেছে রিজুকে। বাট যদি সামনাসামনি দেখা হয় সেই মুহূর্তটা ক্যাপচার করা আমার ভীষণ ভীষণ। আর একটা বিষয় হচ্ছে একটা মানে অনেকে সেখানে আসবে, কারা কারা আসবে সেসব তো তোমরা ব্লগে দেখতেই পাবে। মানে আমাদেরই খুব আপনজন তারা আসছেন, তো একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করেছেন মামেরা। তো সেইটা নিয়েও একটা খুব সুন্দর মানে সবাই একসাথে হলে যেটা হয় মানে এত আনন্দ হয়, জাস্ট একটা দারুণ ব্লগ হচ্ছে, দারুণ। এবার রেডি হতে হবে, বেরোতে হবে, টাটা। ফাইনালি রেডি হয়ে গেছি, অনেক লাগেজ পত্র দাদা চলে এসছে। চলো বাবা, তাহলে কোথায় বসবে? সামনেই বসো তুমি। অভি পেছনে বসবে, মা আমার পাশে। আমাদের সব ফিক্সড সিট গুলো, সব ফিক্সড। ও ছোট্টটা বোঝা আছে, দেখো না। রিজু তাকাও, রিজু তাকাও। শুয়ে শুয়ে যাবে মনে হচ্ছে। ওই যে আরেকজন পেছনে, হ্যাঁ ও ঢুকে যাক, সিটটা ইয়ে করে নিক। দিচ্ছি, তুমি আগে বসে নাও, তারপরে এটা আমাদের টিফিন, সাবধানে রেখো। এই যে কলা, পিকনিক হবে গাড়ির মধ্যে। তোমার ব্যাগ আমার কাছে আছে। ওটা দিয়েও যাওয়া যাবে, ওটা দিয়েও যাওয়া যাবে, কিন্তু ওটাতে জ্যাম হয়। তুই ওটা চিনিস তো? আমি চিনি না কোনো রাস্তা ঠিক মতো। মা ফ্লাইওভারে ওটা চিনিস? মা ফ্লাইওভারে হাতে নিয়ে যেতে পারবো। চিনিস? কাজ হচ্ছে বলে এত ধুলো, তাও বৃষ্টি হয়েছে, বৃষ্টি তো মাটিটা ভেজার কথা। হ্যাঁ, ও মা ফ্লাইওভারের কথাই বলছে। টেম্পারেচার রাতে কিন্তু সেরকম বেড়েছিল না, 98.44 এরকম ছিল। আটকে গেলাম ঘন্টা চারেক না। রিজুকে যদি ভর্তি করা, এইটা তো ভর্তি করা হবে। আরাম করে বসে আছে, পাটা তুলে। রিজু তুমি কোথায় যাচ্ছ? ওখানে খালি একটাই জায়গা, ওখানে। আমাদের পিকনিক টাইম, আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, এখন বন্ধ, একদম ঘুমাচ্ছে। ঘাটটা গেল, বালিশটা দেরি করছে, বালিশে থাকছে না। হ্যাঁ রে বাবা, মুড়ির বাটিটা দাও চামচ। প্রেজেন্টিং ক্ষীরের পোলাও। না হাতেই দিলাম, ঠিক আছে।
ঠান্ডা। হ্যাঁ হয়েছে, ঘুম হয়েছে, হয়েছে তো। এটা খাবে না। আমরা এখন টিফিন করলাম চিড়ের পোলাও আর সঙ্গে পোড়া সন্দেশ, আর মা খেয়েছে মুড়ি কলা, আর সঙ্গে সন্দেশটাও খেয়েছে। দেখা যাক সামনে, বাবা বললো একটু চা খাবে, সামনে একটু দাঁড়াবো, ব্যাস আবার চলছি। আমরা এয়ারপোর্টের কাছে চলে এসেছি, এই মাত্র জাস্ট একটা প্লেন ল্যান্ড করলো আমাদের গাড়ির মধ্যে। বেশ ভালো না বলো, হালকা রোদ নেই, কিছু নেই, বৃষ্টিও নেই। আজকে যে মেঘ হয়ে রয়েছে মনে হচ্ছে না বৃষ্টিটা নামবে। ভালো লাগছে তো? হ্যাঁ এখান থেকে আর কত দূর? এখান থেকে এখনো 29 কিলোমিটার দেখাচ্ছে। কতক্ষণ লাগবে এখনো? দাও কটা বাজবো? 12টা তো বাজবে। হ্যাঁ 12টা 12:30 পৌঁছে যাবো। নিকোবরটা কোন দিকে? ওর সামনে দিয়ে যাবো। এইটা হচ্ছে মা ফ্লাইওভার, এইবার নাম দেখিয়েছে। না এইটা না, এখানে নাম দেখাচ্ছে। তাহলে ওইটা কি ফ্লাইওভার ছিল? তারপরে এগুলো শাখা কিন্তু উঠছে তো, কেষ্টপুর বাগুইয়াটি ফ্লাইওভার। ও এইটাতে নাম দেখাচ্ছে মা ফ্লাইওভার। আমার সামনে। তাই এটা দেখাচ্ছে? না না এই সামনে দেখাচ্ছে, এই জায়গাটা আমরা দেখাচ্ছি, এইখানে দেখাচ্ছে। ওই তো, তাহলে তো দাদা ঠিকই বলছে। এটা ছিল কেষ্টপুর বাগুইয়াটি। ওখানে হাত দিও না, খুলে যাও। এদিকে আসো, এদিকে আসো। সোনা বৃষ্টি ঢুকে যাবে বাবা, দরজা খুলবে না, ঠিক আছে? ভালো না দরজা খুলবে না, দম হয়ে যাবে। আমি ধরবো না, না খুলবে না, আমি এটা ধরবো না, ওটা খুলবে না তো। কাকাই বকবে কিন্তু খুব। চুপটি করে বসো, হবে তো? ওরে বাবা, কিন্তু মশা উঠছে। এটা না, তারপর এসি হাওয়া খেতে ঢুকেছে। এটা না, কোথায় গেল কোথায় গেল এই বাঁদিকে এইটা দেখো, এই পাশে এইটাও, এটা একটা হোটেল। এই তো আইডিসি রয়্যাল বেঙ্গল। মোড়ের মাথা করে একটু আগে থেকে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ একই রাস্তা। কোনো মোড়ে দিকে ঢুকতে আগে থেকে বলতে হবে। এটা তো আমরা ডান দিকে যাবো, ডান দিকে ঘুরছে না এটা। মা সাইডে কাজটা করো। বৃষ্টি পড়ছে টুপটাপ টুপটাপ, একটু জোরে পড়ুক তখন তুলে দেবো। এনজয় করছি, এনজয়। এই দেখো না, ঘুমিয়ে যাচ্ছিস নাকি? রিজুর শরীরটা খুব একটা ভালো নেই, তাই না? ভালো নেই তো? ভালো আছো? ও ভালো আছে, সব সময় ভালো থাকে। এইবার শুরু হয়েছে বৃষ্টি।
রিজু তো ঠিক দেখেছে, এরোপ্লেন যাচ্ছে তো। হ্যাঁ, এখানে কিসের কাজ হচ্ছে না? ফাইনালি আমরা এসে গেছি। দাদু সামনেই বসে আছো? এটা এটা বাবা স্টিপ নিয়ে চলে এসেছে। ভালো আছো তো? কেমন আছো বলো? ভালো তো দাদু? কেমন আছো? বাবুকে দেখে নিয়ে যাও। এই যে ছেলে জুনিয়র রবি। হ্যাঁ, মামা মামা মামা। বাবা দুজনে কেমন ছোট লেগে গেছিল মনে আছে তো? কেন তুই একটু রিজুকে নে এবার। না না, অভিদা এবার চিকোকে নেবে, তাই তো? চিকো সবার মুখগুলো উঠেছে কি? হ্যাঁ উঠেছে। বাকিদের সবার খাওয়া হয়ে গেছে তো? মা কেমন খেলে বাবা? গালে হাত দিয়ে বসে আছে, পেট ভরেনি। আজকের মেনুটা কি গো মামি? হ্যাঁ, এটা কি? আলু পটল চিংড়ি, এখানে আছে শুক্তো, এটা তোপসে ফ্রাই, এটা ডাল। এই কি এত বোঝো অবস্থা? আমি এত খাবো না, আমি খাবো না। হ্যাঁ, আমার ভুঁড়ি হয়ে যাচ্ছে। কি পুরো লেজা সব। হ্যাঁ, রাস্তায় কি গন্ধ পাচ্ছিলাম। আরে রেস্টুরেন্ট গুলো পাস করছে না, মা বলছে বাবা কি গন্ধ বেরোচ্ছে। Love the chase and the hunt, and I set the pace when I'm running. I always খাওয়া দাওয়া কমপ্লিট, লাঞ্চ কমপ্লিট। এবার একটু উপরে যাই, গিয়ে একটু রেস্ট নিই, তারপরে আবার কথা হচ্ছে। ঠিক আছে, চলো টাটা। খুব ভালো খেলাম। খুব মজা না? আবার পড়েই যাবে আবার। সব খুঁজতে খুঁজতে হচ্ছে বাবাকে নিয়ে। যা একজন ব্যর্থ হয়ে চলে গেল। কাকাইকে নিয়ে একটু, কাকাইকে নিয়ে। এইটাই লেটেস্ট, যা দেয় না নিজের মাথায় তো লাগে না। এটা আমি কিন্তু মাথা ঠুকছি বলে দরজার সাথে ঠিক। আরে ও বাথরুমে গেলে পর্যন্ত বাথরুমে দরজার সাথে মাথা ঢুকতে লাগবে। একটু কাকাইকে আমি ব্যাস, পিঠে পিঠে এরম এরম মাছ 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 দেখাতে নিয়ে যেতে হবে। ও গেল না দাদা, ও যাবি? টানছিল। মাছ দেখতে যাবি? বাইক যাচ্ছে, ও
আয় চলে আয় জিগো। মা এই দেখো এই দেখো এই দেখো মাথাটা দেখেছো? এটা এটা কি যেন বলে, কি হর্ন বেশ, হর্ন কি হর্ন ফিশ। তোমার এটা কি মাছ? এই মাছটার নাম কি ছিল জানো? এই সেই ফ্লাওয়ার হর্ন। ফ্লাওয়ার হর্ন। হ্যালো হ্যালো, এই দেখ মাছটা পোজ দিচ্ছে। মাথা। এগুলো হচ্ছে টুবাইয়ের বিজনেস, প্রচুর স্টক মাছের এখানে তো ছোট্ট ছোট্ট। হ্যাঁ লাইটটা দাও তো, ছোট্ট খুদি খুদি। এগুলো একই নাকি? এগুলো কি মাছ? টুবাইকে জিজ্ঞেস করো না। এখানে আয়, এইখানে আয়। একটু মাছের এখানে এই ফ্লাওয়ার হর্নের বাচ্চা এগুলো বড়। ও আচ্ছা, সব এক এই সব দেখে তো বিজনেস তো এইটারই আর কি। আরে দেখে তো রুইয়ের পোনা মনে হচ্ছে। এইটা বড় হয় নীল রঙের হবে, এগুলো লাল। হ্যাঁ, আর এইগুলো সব গোল্ডেন হবে। এইগুলো কি? এগুলো সব গোল্ডেন? এগুলো সব বড় হয়ে গোল্ডেন হয়ে যাবে। হেভি দেখতে লাগবে তো। একসঙ্গে তো থাকবে না, সব আলাদা আলাদা করে রাখতে হবে। কোনটার কেমন দাম রে? হ্যাঁ, কোনটার কেমন দাম একটু বল। দাম হ্যাঁ? দাম যেরকম মুরগি সেরকম গলা কাটা হয়। এ বাবা, এইগুলো ওইখান থেকে সব আলাদা করে রাখা, মারামারি করছে। তুমি এসছো কেন? নিচেরগুলো কি? নিচেরগুলো ডিসকাস ডিসকাস ডিসকাস। এগুলোর নাম ডিসকাস। এই গোল্ডেন কালার তো না সবগুলোই? এগুলো আবার তেলাপিয়ার মতো এটা আমি আবার রাখি না, এটা একজন দিয়েছে, রেখেছি। এগুলো খুব ঠুনকো হয়, অনেকগুলো ছিল, মরে গেছে সব। কিন্তু এগুলো মারা যায় না, এগুলো খুব হার্ড। কি নিয়ে আসলে? এটা তোলা ছবি, পুরনো ছবি হয়ে গেছে। হ্যাঁ এটা আছে। হ্যাঁ ওরকম লাগছে দেখতে, শুধু উনি কালো ছিলেন আর ইনি ফর্সা, তাই না? বললাম এসব 91টা দাদুর যে মনে আছে, এটাই অনেক। বাংলাদেশের যুদ্ধে ওই কালিকা সিনেমা হলে মালিকের ছেলে একটা প্লেন নিয়ে গেছিল না, বাংলাদেশের যুদ্ধে। বলুন না ঘটনাটা, বলুন না, জানে না বলুন। একবারে কিছু পায় না।